বিশেষ বিশেষ খবর। নতুন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সমস্ত সমস্যার নিষ্পত্তি হওয়ায় দেশজোড়া পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে 16 দফা দাবিতে রেশন ডিলারদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলেছে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে কেন্দ্র রাজ্যের প্রতি গ্রাম পঞ্চায়েতে একজন করে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করতে বলেছে। খরিফ মরশুমে পেঁয়াজ চাষে উৎসাহ দিতে রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার যুগ্ম অধিকর্তাকে আজ আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। শ্রী শ্রী সারদা মায়ের 171তম জন্মতিথি আজ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। উত্তরে বাতাস বইতে থাকায় নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে আবারও শীতের আমেজ। প্রতিনিয়ত স্থানীয় সংবাদ শোনবার জন্য বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নিউজগুলো সবার প্রথমে দেখার জন্য। আসছি বিস্তারিত খবরে। নতুন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে সমস্ত সমস্যার নিষ্পত্তি হওয়ায় দেশজোড়া পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই ন্যায় সংহিতা রূপায়ণের আগে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে কেন্দ্রের আশ্বাসের প্রেক্ষিতেই ট্রাক চালকদের সংগঠন গত রাতে ওই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানায়। এর আগে নতুন দিল্লিতে গতকাল নতুন ভারতীয় ন্যায় সংহিতা সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সাজা ও জরিমানার সংস্থান নিয়ে অল ইন্ডিয়া মোটরস ট্রান্সপোর্ট কংগ্রেসের প্রতিনিধিরা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব অজল কুমার ভাল্লা বলেন, ওই ন্যায় সংহিতায় সড়ক দুর্ঘটনায় সাজা হিসেবে 10 বছরের জেল ও 7 লক্ষ টাকা জরিমানার যে সংস্থান রয়েছে তা এখনো রূপায়িত হয়নি। আগেই জানানো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় এই সাজা ও জরিমানার প্রতিবাদে ট্রাক, ট্যাক্সি ও বাস চালকরা গতকাল 3 দিনের এই ধর্মঘট শুরু করেন। এ রাজ্যেও এই ধর্মঘটের প্রভাবে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। কলকাতার খিদিরপুর এলাকা, তারাতলা হাইরোড, উত্তর 24 পরগনার বামনগাছি এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতনের হাসিমপুরে রাস্তায় ট্রাক, মিনি ট্রাক, ট্রেলার দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য মানুষ। এর আগে ডানকুনি ও নারায়ণগড়েও ট্রাক চালকরা একইভাবে প্রতিবাদ জানান। অন্যদিকে পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত তেল ডিপোর সামনে কর্মবিরতি শুরু করেন ট্যাঙ্কার চালকরা। 3টি তেল ডিপোর 1000-এর বেশি চালক স্টিয়ারিং ছেড়ে আন্দোলনে নামায় বন্ধ হয়ে যায় তেল পরিবহন। তারা অভিযোগ করেন, কেন্দ্রের নতুন আইন অনুযায়ী দুর্ঘটনা ঘটলে 10 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা হবে। এর ফলে তারা চরম সমস্যায় পড়বেন। ন্যূনতম মাসিক আয় 50,000 টাকা সুনিশ্চিত করা, কমিশন বৃদ্ধি সহ 16 দফা দাবিতে দেশজুড়ে রেশন ডিলারদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকা ওই ধর্মঘটের প্রভাব পড়েছে এ রাজ্যেও। প্রায় 21,000 রেশন দোকান বন্ধ বলে ফেডারেশনের তরফে দাবি করা হয়েছে। পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কবে স্বাভাবিক রেশন পরিষেবা চালু হবে তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে ধর্মঘটের কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়েনি বলে রাজ্য সরকার পাল্টা দাবি করেছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ গতকাল উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগরে বলেন, রেশন ডিলারদের বেশিরভাগ দাবি পূরণ করা হয়েছে, এবার তাদের উচিত কেন্দ্রের কাছে দাবি দাওয়া পেশ করা। রাজ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে ভিলেজ রিসোর্স পার্সন নিয়োগ করার জন্য কেন্দ্র রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যে বর্তমানে 3,342টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেই হিসাবে প্রায় 3,500 ভিআরপি নিয়োগ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই রিসোর্স পার্সনরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য জমা পড়ে থাকা আবেদন এবং বাতিল হয়ে যাওয়া আবেদনগুলি খতিয়ে দেখবেন। পেঁয়াজ উৎপাদন বাড়াতে, বিশেষ করে খরিফ মরশুমে পেঁয়াজের চাষে উৎসাহ দেবার জন্য রাজ্য সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। খরিফ চাষের উপযুক্ত পেঁয়াজ বীজের যোগান নিশ্চিত করতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দফতর, জাতীয় উদ্যান গবেষণা এবং উন্নয়ন সংস্থা NHRDF এর সঙ্গে শীঘ্রই সমঝোতাপত্রে স্বাক্ষর করতে চলেছে। ওই সংস্থার গবেষণাগারে তৈরি উচ্চমানের পেঁয়াজ বীজে পচন ধরার আশঙ্কা কম। এছাড়া রাজ্যে পেঁয়াজ চাষের একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়ে বিভাগীয় মন্ত্রী অরূপ রায় ও সুব্রত গুপ্ত সম্প্রতি NHRDF এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। স্থির হয়েছে সংস্থার বিশেষজ্ঞরা চলতি মাস থেকে উদ্যান পালন আধিকারিকদের সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে পেঁয়াজ চাষিদের সঙ্গে কথা বলবেন। খরিফ মৌসুমে পেঁয়াজ চাষে তাদের উৎসাহ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন। উল্লেখ্য, সাম্প্রতিককালে রাজ্যে পেঁয়াজের উৎপাদন বেশ কিছুটা বেড়েছে। তবে খরিফ মৌসুমে পেঁয়াজের চাহিদা ও যোগানে বিপুল ফারাক থাকায় ভিন রাজ্য থেকে আমদানি করতে হয়। ফলে পেঁয়াজের দাম ওই কমাস বেশ চড়া থাকে। আসছি আবহাওয়ার খবরে। উত্তরে বাতাস বইতে থাকায় নতুন বছরের শুরুতেই দক্ষিণবঙ্গে আবারও শীতের আমেজ। তাপমাত্রার পারদও খানিকটা নেমেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস
স্বাভাবিক। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, 5 থেকে 7 তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে গতকাল রাত 10:55 ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 3.5। ভূমিকম্পের উৎস ছিল 5 কিলোমিটার গভীরতায়, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই। অষ্টম দুয়ারে সরকার শিবিরে 5টি প্রকল্পে অনুমোদিত আবেদনের ভিত্তিতে বছরের গোড়াতেই 100% পরিষেবা দেওয়া গিয়েছে বলে নবান্ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রকল্পগুলি হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তকরণ, বিদ্যুতের নয়া সংযোগ, বিদ্যুতের বকেয়া ছাড় এবং উদ্যম পোর্টালে নথিভুক্তকরণ। বিজ্ঞপ্তি অনুযায়ী এবারে দুয়ারে সরকার কর্মসূচিতে 31শে ডিসেম্বর পর্যন্ত 61,170টি শিবির হয়েছিল। ভ্রাম্যমাণ শিবিরের সংখ্যা 41,365। জানুয়ারির 1 তারিখ পর্যন্ত 50,11,327টি আবেদনপত্রের নিষ্পত্তি হয়েছে। অনুমোদন পেয়েছে 49,91,690টি। পরিষেবা দেওয়া হয়েছে 34,77,497 জন আবেদনকারীকে। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ঐক্যশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং আধার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে। সুবিধাভোগীদের হাতে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচিতে দ্বিতীয় দফায় রাজ্য জুড়ে 6,704টি শিবিরের আয়োজন করা হয়। শিবিরগুলিতে 25,320 জন এসেছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে দফায় দফায় দুয়ারে সরকার শিবিরগুলিতে 71,25,815টি আবেদন জমা পড়েছে। পোর্টালে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাজ্য সরকার অনলাইন আইনিবিএ নথিভুক্ত করার কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যোগ থাকায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার অধীন 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই সম্পত্তির মূল্য 7.5 কোটি টাকা। সংস্থার যুগ্ম অধিকর্তাকে বিচারপতি আজ আদালতে হাজির হতে বলেছেন। উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্সের সিইও পদে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা। মুখবন্ধ খামে ইডির জবাব ডিসেম্বরে জমা পড়ে। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টরদের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন ইত্যাদি সম্পর্কেও বিস্তারিত বিবরণ জানাতে বলা হয়। তদন্তের কাজ শেষ করতে আরও কিছুটা সময় চান ইডির আইনজীবীরা। ইডির পাশাপাশি সিবিআইও নিয়োগ দুর্নীতি তদন্ত করছে। সিবিআই জানিয়েছে, 2014 টেটের ওএমআর শিট কেজি দরে ওড়িশার বালেশ্বরের একটি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গতকাল তদন্তকারী সংস্থা জানায়, 2018-য় 200 কুইন্টালের বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে এবং তা দিয়ে নতুন কাগজ তৈরি হয়েছে। পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্ত রিপোর্টও গতকাল আদালতে জমা দেয় সিবিআই। এতে বলা হয়েছে, অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে, অয়নের সংস্থার মাধ্যমে 17টি পুরসভায় 1,829 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়। মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের হাজিরা সংক্রান্ত নতুন নিয়ম গতকাল কার্যকর হয়েছে। এখন থেকে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের শিক্ষকদের সকাল 10:35 মধ্যে স্কুলে ঢুকতে হবে। 10:50 পর স্কুলে ঢুকলে লেট মার্ক এবং 11:15 পর ঢুকলে অনুপস্থিতি হিসেবে গণ্য করা হবে। 4:30 আগে কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী স্কুল ছাড়তে পারবেন না। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে আসছেন না, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি ডিআইরা দেখবেন বলে জানান তিনি। শ্রী শ্রী সারদা মায়ের 171তম জন্মতিথি আজ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে উত্তর কলকাতার বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকেই ভক্তরা ভিড় জমিয়েছেন। চলেছে মঙ্গল আরতি, বিশেষ পূজাপাঠ, হোম যজ্ঞ, বৈদিক মন্ত্রোচ্চারণ। সেই সঙ্গে পরিবেশিত হচ্ছে ভক্তিগীতি ও ভজন। রামকৃষ্ণ মঠ বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ সেখানে সারদা মায়ের জীবনাদর্শন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। সারদা
মায়ের জন্মতিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দ মহারাজের ভাষণও পাঠ করে শোনানো হবে। মা শারদার জন্মস্থান জয়রামবাটিতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে বেলুর মঠ, কামারপুকুর সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য কেন্দ্রেও শারদা মায়ের জন্মতিথি উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।